আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অনেকদিন পরে আজকে আমরা মার্কেটের একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে আমি ১ম এ কথা বলব মার্কেটের আজকের অবস্থা। এরপরে হচ্ছে ইনডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক, গেইনার এবং লুজার। এর মধ্যে দিয়ে আমরা কোনো এক সময় ভিডিওর 1 মিনিট চার্টটা একটু দেখব। আর সর্বশেষ ডিএসসিএক্স এবং আগামীতে মার্কেটে কি হতে পারে তা নিয়ে কথা বলব। তো মার্কেট আজকে ৫,৩৯২.৬৫ তে আছে, যেটা আপনার 0.18 পজিটিভ মুভমেন্ট দিয়েছে। যদি ডেইলি ওপেনটা দেখি ৫,৩৪৭.৪৭ আর এখানে ডেইলি হাই এবং ডেইলি লোটা আপনি দেখতে পাচ্ছেন। টোটাল ট্রেড যদি দেখি, টোটাল ট্রেড ১,৮৩,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৫৭৬.০১ কোটি টাকা। 1 মিনিট চার্টটা একটু কি বলবো, 1 মিনিট চার্টটা একটু আনইউজুয়াল চার্ট, যে সাধারণত মুভমেন্ট হলে এমন হয় না, এমন লং জাম্প হয় না যতক্ষণ পর্যন্ত কোনো নিউজ না থাকে। হঠাৎ কোনো নিউজ চলে আসছে তারপরে একটা জাম্প দেয়। সো আমার এই ব্যাপারে জানা নেই, আমি দেখবো। সো পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব। সো এখানে স্টকের মধ্যে 289টা আপে আছে, 60টা ডাউনে এবং 48টা আনচেঞ্জ অবস্থায় আছে। এটা অনেক ভালো। ডাউন আরো কম, হয়তো ১০-২০ টাকা থাকলে ভালো হইতো। আর এখানে রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখি ৫৭৬ কোটি টাকা, যেটা আপনার গতদিন থেকে ১১০ কোটি টাকার মতোই বেশি। আপনি এটাকে ইমপ্রুভমেন্ট ধরতে পারেন। এটা যেহেতু একটা লং জাম্প দিছে আর ট্রেড ভ্যালুটাও ইনক্রিজ হয়েছে। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, তো সবার উপরে আছে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৪.৯৮%, এরপরে টেক্সটাইল ১৪.১৪%, আইটি সেক্টর হচ্ছে ১০.২৮%, ব্যাংক ৮.৯৮%। আর এখানে বাকিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা টপ সেক্টর বাই গেইনার আর লুজার যদি দেখি, সো সবার উপরে আছে টেক্সটাইল, আপনার ৪৪টা আপে আছে, ইন্স্যুরেন্স আছে ৩৮টা আপে, এরপরে ইঞ্জিনিয়ারিং এ ৩৬টা আপে, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালে ২৯টা আপে। সো এখানে আমার মনে হয় সবচেয়ে ভালো পজিশনে আছে ইন্স্যুরেন্স, কারণ তুলনামূলকভাবে পার্সেন্টেজ ওয়াইজ হিসাব করলে ইন্স্যুরেন্সটা সবার উপরে আছে। আর আমরা যদি ডাউনটা দেখি, তো ডাউনের মধ্যে ব্যাংক সেক্টরটা অনেকগুলো নেগেটিভ নিউজ গত কয়েকদিন থেকে, সো এখনো ভরসাটা আসে নাই। ১৫টা ডাউনের মধ্যে আছে, এরপরে টেক্সটাইল ১১টা ডাউন আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে ৮টা ডাউন। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। তো ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে রবি, ৩.১ ইন্ডেক্সে মুভ করেছে। এরপরে এলএসবি ২.৭, বেক্সিমকো ফার্মা ১.৮, ইসলামী ব্যাংক ১.২, বিকন ফার্মা ১.১, এরপরে আইসিবি ব্যাংক ১। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নেগেটিভে যদি দেখি, নেগেটিভে হচ্ছে মেডিকো ১.৩, বার্জার হচ্ছে ১, ব্র্যাক ব্যাংক ০.৫, আইএফআইসি ০.৫, এরপরে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ গেইনার এবং লুজার যদি দেখি, তো সবার উপরে আছে ইনটেক লিমিটেড, এরপরে আছে মিরাক্কেল ইন্ডাস্ট্রি লিমিটেড। সো ৩ নম্বরে হচ্ছে মিথুন নিটিং, টেক্সটাইলের একটা স্টক। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলাই আপনার নিচে পড়ে থাকা স্টক চলে আসছে হঠাৎ করে। সো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর লুজারে যদি দেখি, রেজেন্ট টেক্সটাইলের একটা স্টক, এরপরে আপনার ইঞ্জিনিয়ারিং এর একটা স্টক, সুইরিট ইন্ডাস্ট্রি। ৩ নম্বরে হচ্ছে ফাইন ফিনান্স ইনভেস্টমেন্ট। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসসিএক্স এ যাই। এখানে আজকে ক্যান্ডেল অনেক ভালো, আর সাথে যে ভলিউমটা আসছে এটাও অনেক ভালো, আস্তে আস্তে গরুর উপর দিকে যাচ্ছে। তো এখানে আমি একটা কথা বলে দিতে চাই যে কালকে আমি বলছিলাম যে আজকে হয়তো ছোট একটা নেগেটিভ ক্যান্ডেল, যদি উপর দিকে যাওয়ার চেষ্টা করে ভালো একটা ক্যান্ডেল হতে হবে, একটা বড় ক্যান্ডেল হতে হবে, না হলে উপর দিকে যাওয়া পসিবল হবে না। তো আজকে ক্যান্ডেলটা করেছে মানে হচ্ছে উপরের দিকে যাওয়ার পসিবিলিটিটা একটু বেড়ে গেছে। তো পজিটিভ মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি বলতে পারেন আপনি। তো এইখানে
পসিবিলিটি বেড়ে গেছে মানেই মুভ হবে এমন না। সো আপনি আরেকটা দিন সতর্ক থাকেন কালকে পর্যন্ত। এরপরে আপনি ধরে নিতে পারেন যে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো আর হিস্টোগ্রামে আপনি দেখতে পাচ্ছেন যে আগে থেকে ছোট হয়ে গেছে এবং ঝাপসা হয়ে গেছে। সো এইটা মার্কেটের জন্য খুবই দরকার, প্রয়োজনীয় ছিল। সো আপনি এটাকে ভালো একটা সুসংবাদ ধরে নিতে পারেন। সো এই নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।